আপনার কাছে জানতে চাইবো, আপনি একজন প্রশাসক, চিকিৎসকরা আসলে প্রশাসক হিসেবে কেমন? যিনি চিকিৎসক মানে আজীবন ছাত্র, যিনি চিকিৎসক তিনি আজীবন ছাত্র। প্রশাসক এটা নির্ভর করে তাদের ইচ্ছার উপরে। এক এক ব্যক্তির স্বভাব চরিত্র এক এক রকম। তো চিকিৎসকদের কেউ কেউ চমৎকার প্রশাসক হন যদি সে তার ইচ্ছা করেন। উনি একজন চিকিৎসক যদি ভালো প্রশাসক হতে চান তাহলে তার পদটাকে ওন করতে হবে, এবং উনি যদি চিন্তা করেন যে এর বাইরে আমি একটু প্র্যাকটিস করবো, অন্য কোথাও যাব, সম্ভবত এটা করা সম্ভব হবে না। একজন চিকিৎসক যদি ভালো প্রশাসক হতে চান, পুরানো ভালো প্রশাসকদের জীবনী ভালো করে পড়তে হবে, যে কোনো সমস্যায় তাদের কথা বলতে হবে। একজন চিকিৎসক যদি ভালো প্রশাসক হতে চান তাকে চিকিৎসা সংক্রান্ত আইন কানুন বিদ্যা ভালো করে পড়তে হবে। মেডিকেল সায়েন্সের নয়, আইন কানুনটা আমি মনে করি প্রতিদিন 2 ঘন্টা না পড়লে ভালো প্রশাসক হওয়া সম্ভব নয়। তারপরে বিষয় হলো নির্লোভ জীবনযাপন। আমার যে বেতন এটুকু পেয়ে সন্তুষ্ট থাকলে ভালো প্রশাসক হওয়া সম্ভব। যদি আরও বিষয় বলি যে সরকারের আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে ন্যায়পন্থা অবলম্বন করা এবং কোন নিন্দুকের নিন্দার ভয় না করা, এটা যদি করা হয় তাহলে চিকিৎসক নিঃসন্দেহে খুব ভালো প্রশাসক হতে পারবেন। মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা সাধারণ অ্যাডমিনিস্ট্রেটরদের সম্ভব নয়। আমরা দেখলাম যখন মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন লোকজন চলে আসলো, এসে পদটা দখল করলো, তখন সত্যিই এটা সার্ভিস তো হয়ে বিজনেস হয়ে গেল। এই চিকিৎসা করাটা সেবা না হয়ে ব্যবসা হয়ে গেল। যদি মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর সেখানে অ্যাডমিনিস্ট্রেশন চালনা করেন, আমি মনে করছি সেটা আর ব্যবসা হবে না, আবার সেবায় ফিরে যাবে। জি।